একটা বিপদ কেটে না উঠতে উঠতে আরেকটা বিপদের দেখা। বিপদ যখন আসে সব দিক থেকে একবারেই আসে। মেয়ে না হয়ে যদি ছেলে হয়ে জন্ম নিতাম তাহলে হয়তো সব দায়িত্ব একাই পালন করতে পারতাম। জানি না কেন আল্লাহ এত বিপদের মুখোমুখি বারবার আমাদেরকে ফেলাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। দুপুরের দিকে রেডি হয়ে চলে যাচ্ছি একটু রংপুরে। আর কেন যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বেশ কয়েকদিন থেকে বৃষ্টির কারণে বাড়ি থেকে কিন্তু একদমই বের হওয়া যাচ্ছে না। আজকের ওয়েদারটাও অনেক মেঘলা মেঘলা ছিল, যদিও এখন বৃষ্টি হচ্ছিল না। শীতের দিনে আর বৃষ্টির দিনে আমার কাছে একটাই বেশি সমস্যা লাগে। শীতের দিনে খেতা কম্বল নিয়ে বাড়ি থেকে বের হইতে হয়, আর বৃষ্টির দিনে ছাতা যা যাবতীয় জিনিস আছে এগুলো নিয়ে কোথাও বের হলে এত পরিমাণে বিরক্ত লাগে। তাতে আমাদেরকে বৃষ্টিতে ধরছে। কোনো রকম সিএনজি স্ট্যান্ডে এসে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম। বৃষ্টিটা একটু কমার পরে আমরা চলে গেলাম যে কাজে আসছি সেখানে। আমরা রাস্তা পার হয়ে চলে গেলাম সায়েন্স ল্যাবরেটরিতে। সেখানে এসে যা যা টেস্ট ছিল সেই টেস্টগুলো আগে করিয়ে নিতেছি। প্রথমে ছিল ব্লাড টেস্ট, আর প্রথমে ব্লাড টেস্টটাই দেওয়া হচ্ছে। ব্লাড টেস্টের পরে দেওয়া হয় এক্স রে করানোর জন্য আমি আর আমার বাবা ভিতরে চলে গেলাম। আর রোগী ছিল মূলত আমার বাবা। আমার বাবা কিন্তু অনেকদিন যাবতই অসুস্থ, প্রায় 1 বছর থেকেই অসুস্থ। 1-1.5 বছর আগে আমার বাবার পায়ে একটা অপারেশন করা হয়েছিল। সেই অপারেশনের জায়গাতে আবারও সমস্যা দেখা দিয়েছে, আর সেটার জন্য আজকে আমরা রংপুরে আসছি। একটা বিপদ কেটে না উঠতে উঠতে আবার আরেকটা বিপদের সাথে দেখা। একদিকে আমার মা অসুস্থ, 1 মাস প্লাস হয়ে গিয়েছে। মা একদম বেড রেস্টে আছে। মা এখনো পুরোপুরি সুস্থ হয় নাই, তবে আগের চেয়ে একটু সুস্থ আছে। নিজে এখন একটু একটু হাঁটা চলা করতে পারে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। একসাথে 2টা মানুষে অসুস্থ, সব চাপ আমার উপর দিয়ে যাচ্ছে। সবকিছু আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে। এমন একটা অবস্থায় আছি যা ভাষায় প্রকাশ করার মতো না। মাঝে মাঝে ভাবি, আল্লাহ যদি মেয়ে হয়ে জন্ম না দিত, ছেলে হয়ে জন্ম দিত, তাহলে হয়তো পরিবারের সব দায়িত্ব একাই পালন করতে পারতাম। একটা পরিবারের দায়িত্ব যখন একটা মেয়ের কাঁধে পড়ে তখন হয়তো বোঝা যায় দুনিয়াতে আসলে বাস্তবতা কতটা কঠিন। আমি যদি এই পরিস্থিতির শিকার না হইতাম তাহলে কখনোই বুঝতেই পারতাম না। মেয়েদের তো আল্লাহ ধৈর্য শক্তি অনেক কম দিয়েছে, তবে ছেলেদের যথেষ্ট ধৈর্য শক্তি দিয়েছে, যার ফলে তারা পরিবার চালাইতে পারে। তবে উপর আল্লাহ আমাকে যথেষ্ট ধৈর্য শক্তি দিয়েছে। যদি ধৈর্য শক্তি এতটুকু না দিত তাহলে এই বয়সে এতটুকু চাপ আমি কখনো সামলাইতে পারতাম না। একটা মেয়ে হয়ে আমি একটা ছেলেদের দায়িত্ব পালন করতেছি। তবুও আমি উপর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমার বাবা মা যেন সুস্থ থাকে, আমার বাবা মার ছায়াটা যেন আমার উপরে সবসময় থাকে, এতটুকু আল্লাহর কাছে আমি দোয়া করি সবসময়। বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা মা, সবার বাবা মা যেন সুস্থ থাকে, এটাই আল্লাহর কাছে দোয়া করি সবসময়। তো আমাদের ডক্টর দেখানো শেষ, সব কাজ করা শেষ। এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। অলরেডি আমাদের বাড়িতে আসতে আসতে সন্ধ্যায় হয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।